সাতক্ষীরার ৯৬টি ইট ভাটার মধ্যে ৭২টিরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারি নিয়ম নীতি অমান্য করে গড়ে উঠেছে এসব অবৈধ ইট ভাটা। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, বিপন্ন হচ্ছে পরিবেশ। তবে সরকারি কর্মকর্তারা বলছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা শহরের কাছাকাছি সদর উপজেলার বিনের পোতা এলাকা। সেখানে যতদূর চোখ যায় ফসলের কোনো চিহ্ন নেই, শুধু ইট আর ইট। কালো ধোঁয়া আর ধুলাবালিতে ছেয়ে আছে চারদিক। সাতক্ষীরা জেলায় এরকম কয়েকটি এলাকায় মোট ৯৬টি ইট ভাটা চালু রয়েছে। এর মধ্যে মাত্র ২৪টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। নদীর জমি দখল করে গড়ে উঠেছে একাধিক ইট ভাটা। ফসলি জমির উপরেও রয়েছে এসব অবৈধ ইট ভাটা। এলাকার লোকজন বলছেন, ইট ভাটার ধোঁয়া ও ধুলাবালিতে কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ঘনবসতিপূর্ণ এলাকায় ভাটা হওয়ার কারণে এলাকার মানুষের ব্যাপক স্বাস্থ্য হানি ঘটছে। মাটির সাহেবেরা নিয়ে আসে, কোন জায়গা থেকে নিয়ে আসে তার ওইটা সঠিক বলতে পারবো না। সাতক্ষীরার ভাটাগুলো এখন কৃষির জন্য হুমকি হয়ে গেছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। ইতিপূর্বে এরকম ঘটনা ঘটছে যে আমরা ভেঙে দিয়ে আসছি, তারপরে আবার মেরামত করে কাজ শুরু করছে। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে ভেঙে দিয়ে আসার পরে কাজ শুরু করলে আমরা তখন এটা নিয়মিত মামলায় যাব। প্রতিহত করার চেষ্টা করছি। সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উঠান বৈঠক সহ আমরা যে সমস্ত কৃষকরা এই ধরনের কাজের সাথে নিয়োজিত আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাতক্ষীরাতে কোনো অবৈধ ইট ভাটা রাখা হবে না বলে জানান জেলা প্রশাসক। যারা পরিবেশ দূষণকারী বা পরিবেশ নিয়ে ব্যত্যয়কারী যেসব ইট ভাটা আছে সেগুলো আমরা আইনগত ব্যবস্থা নেব। কারণ এই ক্ষেত্রে আমরা একেবারে অত্যন্ত কঠোর অবস্থা নিচ্ছি। আমাদের সকল ইউনিয়নদেরকে বলা আছে যে তাদের উপজেলায় যেন একটা ইট ভাটা না থাকে। মাটির টপসয়েল কেটে ইট ভাটায় পোড়ানোর ফলে ফসলি জমি সহ নষ্ট হচ্ছে পরিবেশ বলে মনে করছেন এলাকাবাসী। নূর তাজমিন নীর, ৭১।